তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ প্রমোটার রাজু নস্কর গতকাল দুটি বেআইনি নির্মাণের ওপরে একেবারে বুলডোজার চলেছিল আপনারা জানেন। আজ সকাল থেকে একাধিক বেআইনি নির্মাণে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। তবে সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনেছিলেন এখনো পর্যন্ত কোনো নথিপত্র পাননি, এমনটাই তারা অভিযোগ করেছেন। অন্তত 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে রাজু নস্করের কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন এরা। রাজু নস্করের সঙ্গে কাজ করেন এমন একজনকে আজকে রাস্তায় ধরে তার উপরই চড়াও হলেন এই ক্ষুব্ধ ক্রেতারা। কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। মারধর করছে মারধর করছে কেন এগিয়ে যা সোজা ভাবে জুম তো আছে। এটা হচ্ছে রাজু নস্করের কাজ করে, 8,000 টাকায় কাজ করে, এইরকম এই ফর্মাবাজি এইসব করে বেড়ায়, বুঝতে পারলেন। লোককে মারধর করা থেকে শুরু করে সব কিছু এরা করে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ওদের থাকার ঘর, নাইটে এরা স্টে করে এইখানে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে। আমার কিচেনগুলো 150 আমার 5.5 ছাগড়া জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে আমরা নতুন কিনে এসেছি এই বিল্ডিংয়ে। দিনের পর জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও কারেন্ট অফ করে দিয়েছে। এক সপ্তাহ ধরে কারেন্ট অফ করে দিয়েছে, জমি নিয়ে নিয়েছে রাজু নস্কর। আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো? ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল। 100 জন ছেলে নিয়েছে, আমাকে মারধর করেছিল। বেলেঘাটায় গতকাল পর্যন্ত রাজু নস্করের অফিসে লোকজন কাজ করলেও আজ সকাল থেকে কিন্তু অফিসে একেবারে তালা পড়ে গিয়েছে। এই অভিযোগকারীদের একাংশ তারা ইতিমধ্যেই গিয়েছেন বেলেঘাটা থানায় অভিযোগ লিপিবদ্ধ করতে। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি বলছেন এরা? কতদিন ধরে এদের ওপরেই জুলুমবাজি চালিয়ে গিয়েছেন রাজু নস্কর? আগে কি কখন এরা অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন? এবার কি করতে চান? দেখো, গতকাল থেকে যখন থেকে কলকাতা পুরসভা তারা বেলেঘাটা রাজু নস্করের একাধিক বেআইনি প্রপার্টি সেগুলো ভাঙবার কাজ শুরু করেছে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারা কিন্তু বারে বারে রাজু নস্করের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কেউ বলছেন জোর করে রাজু নস্কর জমি নিয়ে নিয়েছে, কেউ বলছেন খুব স্বল্প মূল্যে জমি নেওয়া হয়েছে, কেউ বলছেন কারেন্ট কেটে দিয়ে দেওয়া হয়েছিল যাতে আমরা জমি ছেড়ে দিতে বাধ্য হই। এরকম বিভিন্ন ভুরি অভিযোগ। আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে রাজু নস্করের যে অফিস রয়েছে আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেডের যে অফিস, সেই অফিসের সামনে প্রচুর মানুষ ভিড় করেন। তাদের বক্তব্য ছিল যে বারোয়ারি তলায় তাদের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট তারা কিন্তু পেয়েছেন, তারা কিন্তু সেখানে থাকছেন। কিন্তু মুশকিল হলো যে এই সমস্ত যে ফ্ল্যাট তারা পেয়েছেন তার কোনো না রেজিস্ট্রেশন হয়েছে, না কোনো মিউটেশন হয়েছে। 25 থেকে 30 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এই সমস্ত ফ্ল্যাট রাজু নস্কর নিয়েছেন, তার অ্যাসোসিয়েটরা নিয়েছেন। এবং এই যে ফ্ল্যাটগুলো নেওয়া হয়েছে, সেই ফ্ল্যাটগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র এগ্রিমেন্ট পেপার অথবা নোটারির ভিত্তিতে। তার কিন্তু কোনো সরকারি যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিন্তু হয়নি। ফলত তারা যখন দেখতে পাচ্ছেন যে গতকাল বিকেল থেকে কলকাতা পুরসভা ফের এই সমস্ত নির্মীয়মান বা সদ্য তৈরি হওয়া যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটগুলোতে নোটিশ দিয়ে যাচ্ছেন, তারা পড়েছেন এখন মহা ফাপড়ে, একেবারে বিষবাউ জলে। তারা কিন্তু বুঝতে পারছেন না, একদিকে তাদের কাছে রেজিস্ট্রেশন পেপার নেই, মিউটেশন নেই, রাজু নস্কর টাকা নিয়ে নিয়েছে এবং তার উপরে কলকাতা পুরসভার এই নোটিশ। ফলত তারা এখন যাবেন কোথায়? তাই তারা বাধ্য হয়ে তাদের একটা অংশ এই মুহূর্তে বেলেঘাটা থানায় এসছেন। তারা অপেক্ষা করছেন যে বেলেঘাটা থানায় যে কমপ্লেন লেটার, সেই কমপ্লেন লেটার লেখার পর তারা কিন্তু রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাইছেন। কারণ তারা মনে করছেন যে রাজু নস্কর প্রতারণা করেছে তাদের সাথে, 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা নিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যেখানে বয়স্ক মানুষ তারা রয়েছেন, কেউ নিজের জীবনের সর্বপুঁজি লাগিয়ে দিয়েছেন এবং সেই পুঁজি দিয়েছেন শুধুমাত্র মাথার উপরে ছাদটা পাওয়ার জন্য। আমরা কথা বলবো একজনের সাথে। আপনারা থানায় এসেছেন, আপনারা কার বিরুদ্ধে কমপ্লেন করতেন? রাজু নস্করের বিরুদ্ধে। রাজু নস্করের বিরুদ্ধে কমপ্লেন করবেন, কি অভিযোগ? আমাদের প্ল্যান না দিয়ে বাড়িটা করেছে, এখন আমাদের কর্পোরেশন থেকে নোটিশ দিয়েছে, সেই জন্যই আমরা এসেছি, যাতে বাড়িটা ভেঙে দিলে আমরা কোথায় থাকবো। এবং যারা ভাড়াটিয়ারা রয়েছে তারা এত টাকা দিয়ে তারা কিনেছে,
কিনে দিয়ে এখন সেখানে কি করে বাস করবে? যদি ভেঙে দেয় তাহলে আমাদের অসুবিধা। সেই জন্যই আমরা দরবার করতে এসেছি থানায় জানাতে এসেছি সমস্ত ব্যাপারটা, তারপরে আমরা কর্পোরেশনে যোগাযোগ করব। এর আগে আপনারা থানায় কেন অভিযোগ জানাননি যে যখন এরকম আপনাদেরকে কিসে ভয়ে আমরা আসতে পারিনি। আমাদের সব সময় ভয় দেখাতো। ভয় দেখাত রাজু নস্কর কি বলতো? বলতো বেশি বাড়াবাড়ি করবি সব ঘর নিয়ে নেবো, দেবো না। ভয়ে আমরা আসিনি, কেন আমরা অনেক টাকা পয়সা দিয়ে ঢুকেছি তো, ভয় পেতাম। আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। হ্যাঁ, আমরা ওই ভয়েতে আমরা কোনো জায়গায় এগোতাম না। আমার ঘরেও তো ছেলেরা আছে, তাদেরকেও ধুমকি দিত। রাত্রিরে অনেক রাত্রি 3টের সময় আসছে, কেউ 2:30টায় আসছে। তাদেরও তো একটা ভয়ের ব্যাপার আছে, যার জন্য আমরা কিছু বলতে পারতাম না। অর্থাৎ বুঝতেই পারছো যে একেবারে কিন্তু মানুষ যেমন শুধু প্রতারিত হয়েছেন তাই নয়, মানুষ কিন্তু বলছেন যে তারা রাজু নস্করের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি এতদিন, কারণ তারা ভয়ে থাকতেন। তারা বলছেন যে তাদের বাড়ির যে সন্তানেরা রয়েছে তাদের উপরে আক্রমণ নেমে আসতে পারে, এবং প্রত্যেকের বক্তব্য যে আজ যদি তারা পুলিশের দ্বারস্থ না হন তাহলে আগামীকাল যদি পুরসভার তরফে যে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে যদি তাদের ঘর ভেঙে দেওয়া হয় তাহলে তারা যাবেন কোথায়? ফলত একেবারে কিন্তু অতান্তরে পড়েছেন তারা, এবং এরকম পরিস্থিতিতে তারা এই মুহূর্তে রাজু নস্করের বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করতে উপস্থিত হয়েছেন। কুসুমিতা, অর্থাৎ ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই রাজু নস্করের বিরুদ্ধে। প্রতারণা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, দিনের পর দিন ধরে জমি হাতিয়ে নেওয়া হয়েছে, এমনকি টাকা দেওয়ার পরও কিন্তু উপযুক্ত কাগজপত্র দেওয়া হয়নি, রেজিস্ট্রেশন হয়নি, মিউটেশনের তো প্রশ্নই নেই। আতান্তরে পড়েছেন এই মানুষজন, কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম, তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম, তার কোনো কাগজপত্র কিছু দেয়নি, শুধু মানি রিসিভ দিয়েছে। কিচ্ছু দেয়নি, শুধু বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে সব কাগজ তোমরা পেয়ে যাবে, আগে টাকাটা ক্লিয়ার করো। টাকা আমরা ক্লিয়ার করার পরেও 1 মাস হয়ে গেছে, কোনো কাগজ দেয়নি। বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএমের কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান। আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ, একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের গয়না আমার গয়না সব দেওয়া, কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গা নেই। আমাদের যে বাড়িটা হয়েছে, ওই লালটু প্রত্যেক দিন ফোন করে করে আমাদেরকে বলছে পয়সা দিয়ে যা, পয়সা যদি না দেওয়া হয় তোদেরকে বাড়িতে ঢুকতে দেবো না। আমরা যখন গেছি ওখানে বাড়িতে, আমাদের ঘর কোনটা বলছে, তোদের এখানে কোনো ঘর নেই, কিছু নেই, পয়সা দিবি তারপরে ঘর। আমরা সমস্ত পয়সা পেমেন্ট করে দিয়েছি মানি রিসিপ্ট ছাড়া, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমাদের ওপর থেকে কোর্ট অর্ডার এসছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, যাতে আমরা সমস্ত ডকুমেন্টস দিয়ে ওখানে সাবমিট করতে পারি, কিন্তু আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো? এরা তালা মেরে চলে গেছে। বুঝতেই পারছেন আপনারা, রাজু নস্করের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বেলেঘাটা থানায় ইতিমধ্যেই এই অভিযোগকারীদের একাংশ রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলে গিয়েছে। আর ইতিমধ্যেই গতকাল যেমন দেখেছিলাম যে রাজু নস্করের 2টি বাড়িতে যেখানে বুলডোজার চলেছিল, আর অন্যদিকে আজকে কিন্তু তাকে পুনরায় নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে 37 নম্বর বারোয়ালিতলা রোড ও 5 ইস্ট কুলিয়ার, এই 2টি জায়গাতেই নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। গতকালই যেখানে আমরা দেখেছিলাম যে তৃণমূল নেতা রাজু নস্করের 2টি বেআইনি নির্মাণে বুলডোজার চলে, প্রমোটার রাজু নস্করের একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠায় পুরসভা। আর ইতিমধ্যেই রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ জানাতে অভিযোগকারীদের একাংশ তারা পৌঁছে গিয়েছে বেলেঘাটা থানায়। ডায়মন্ড হারবার পুরসভায় 8 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। পুরসভায় 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, এসডিওর কাছে এই 8 তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ পত্র গিয়ে তারা দিয়ে এসেছেন, ঠিক কি কারণ বলা হয়েছে পদত্যাগে? দেখো স্বর্ণালী, ডায়মন্ড হারবার পুরসভা, যেটা গত 2022 সালে যা নির্বাচন হয়েছিল, 16 আসনের এই পুরসভা, 16টি আসনই ছিল তৃণমূলের দখলে, বিরোধী শূন্য ছিল এই পুরসভা। এই যে রাজ্যের পালা বদলের পর আজকে আমরা দেখলাম যে এর মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা আজকে এলেন এবং ডায়মন্ড হারবার মহকুমা শাসক তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসছেন। এই মুহূর্তে তারা কিছুক্ষণের মধ্যে পদত্যাগপত্র তুলে দেবেন মহকুমা শাসকের কাছে। তাদের যেটা অভিযোগ বা দাবি বলতে পারে, সেটা হচ্ছে তারা বলছে যে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকার তাদের মতো করে উন্নয়নের কাজ করুক, পাশাপাশি
তৃণমূলে যখন সরকার ছিল, আগের সরকার, সেই সময় এরা একাধিক কাজকর্মের ক্ষেত্রে যে বাধা পেয়েছিল এবং পুলিশ প্রশাসনের একাংশের তার ছিল কর্তৃত্ব ছিল। এই পুরসভার কাজেও পুলিশ প্রশাসনের একাংশ দারুণভাবে তারা হস্তক্ষেপ করত এবং এর ফলে অনেক বেআইনি নির্মাণও হয়েছে, অনেক বেআইনি পুকুর ভরাট হয়েছে। বলা যেতে পারে যে গতকাল ফলতার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যে ডায়মন্ড হারবার মডেল কালকে কাগজে চুরমার হয়ে যাওয়ার পর আজকে ডায়মন্ড হারবার পুরসভার এই যে 8 জন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তাদের পদত্যাগ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কি আগামী দিনে বিজেপিতে যেতে পারেন? এরা বলছেন না, আমরা বিজেপিতে যাব না। যারা অতীতে বিজেপিতে যারা রাজনীতি করেছেন, এখানে যারা অত্যাচারিত হয়েছেন, এরকম ভাবেই বলেছেন যে তারাই সরকার, তারা যদি পুরসভা নির্বাচন হবে এবং পুরসভা তারা এসে পরিচালনা করবে। কিন্তু আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যে এই পুরসভায় আমাদের আর থাকার প্রয়োজন নেই, ওই জন্যই আমরা 8 জন পদত্যাগ করলাম। ধন্যবাদ গৌতম। এদিকে উলুবেড়িয়া পুরসভায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি, কারণ সেখানে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে সরকারি ত্রাণের জিনিসপত্র মজুত করে রেখেছেন কাউন্সিলর, চাইতে গেলে তৃণমূল কাউন্সিলর ফিরিয়ে দেন, এমনটাই অভিযোগ করেছেন তারা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, প্রচুর পরিমাণে বালতি মজুত রয়েছে একেবারে পুরসভায়, কাউন্সিলরের অফিসে ত্রাণ সামগ্রী এইভাবে তিনি মজুত করে রাখতেন। দেখো কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুরবেলাতে উলবেড়িয়ার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উলবেড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিরঞ্জন অধিকারীর বাড়ি এবং যে পার্টি অফিস আছে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসের মধ্যে প্রায় 4000-এর মতো বালতি, প্লাস্টিকের বালতি জমা রাখা আছে এবং ত্রিপল জমা আছে, সবটাই সরকারি অনুদান। এবং এই যে জিনিস যেটা গরিব মানুষদের মধ্যে বন্টন করার কথা, সেগুলো কিন্তু বারবার তার কাউন্সিলরকে বলা সত্ত্বেও এই জিনিস কিন্তু গরিব মানুষদের মধ্যে বিলি করা হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে এরপরই কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং আজকে তার বাড়ি এবং তার পার্টি অফিসে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং পার্টি অফিস খুললে দেখা যায় প্রচুর পরিমাণে ত্রিপল এবং প্লাস্টিকের বালতি তার ভেতরে রাখা আছে এবং তাকে বলা হয় এটা একটা বড়সড় দুর্নীতি, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাউরিয়া থানার পুলিশ এবং পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ চলতে থাকে। পরে কাউন্সিলর জানান যে ওই যে সরকারি যে জিনিসপত্র সেগুলো কিন্তু সাধারণ মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিলে তা এই বিক্ষোভ ওঠে। তবে এই মুহূর্তে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। জানা গেছে যে পুরসভার যারা বাসিন্দা আছে তাদের মধ্যেই এই প্লাস্টিকের বালতি বিতরণের কথা ছিল এবং তাদের মধ্যেই এই কয়েকটা ওয়ার্ডে বিতরণ করা হলেও কিন্তু বেশিরভাগ বাড়িতে, অর্থাৎ প্রকল্পের জন্য সাধারণ মানুষকে ত্রাণের জন্য যে ত্রিপল পাঠানো হতো, যে বালতি পাঠানো হতো, সার সেই বালতি কিন্তু অফিসেই পড়ে রয়েছে গোডাউনের মধ্যে, সেগুলোকে একেবারে বন্ধ করে রাখা হয়েছে। মানুষ যখন সেই সাহায্য চাইতে এসেছেন, কাউন্সিলর দীর্ঘদিন তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন, এমনটাই অভিযোগ। আমি সরকারি রিসিভ করলাম, যে বললাম এটা আমি সমস্ত সিভিক বা হোমগার্ডকে দিব, মালটা নিয়ে আমি যদি ডিস্ট্রিবিউট না করতে পারি সেই রিসিপ্টটা আমি রিসিভ করলাম, আমি বাকিটা ডিস্ট্রিবিউট করতে পারলাম কোনো দরজা বন্ধ হবে না, দরজা সরকারি জমিতে তৃণমূলের বেআইনি পার্টি অফিস। কোন্নগরের 20 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে চলল বুলডোজার, ভাঙা হলো তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি কনস্ট্রাকশন।
সরকার বদলে গেছে আর তারপরে চলছে জরিমানা দেওয়ার পালা। একেবারে এবার আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনার গোসাবার ছবি, যেখানে বিজেপি কর্মীকে জরিমানার টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। 2021-এর বিধানসভা ভোটের পরেই বিজেপি কর্মীর দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ, তাকে মারধর এমনকি তার বাড়ি ভাঙচুরের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ। তৃণমূল বুথ সভাপতির কাছে অভিযোগ জানাতে গেলে 1 লক্ষ টাকা চাওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন এই বিজেপি কর্মী। প্রথমে 80,000 টাকা নেন তৃণমূল নেতা, অভিযোগ করেছেন তিনি। পরে তৃণমূলের 2 নেতা আরও 10,000 করে টাকা নেন বিজেপি কর্মীর, এমনটাই অভিযোগ। এবার পালাবদল হয়েছে, পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী এবং অভিযোগের পরই তার 80,000 টাকা ফেরত দিয়েছেন এই তৃণমূল নেতা। আপনি কি টাকা নিচ্ছেন? এটা কিসের টাকা দিচ্ছ? দাদা যে টাকাটা দিতে বাড়াতে সেই টাকাটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। আপনি কি টাকা নিচ্ছেন? ওই 21 সালে যে ভোটের পরবর্তী এতে যে একটা গণ্ডগোল হলো, এর ভয় দেখিয়ে আমার 40,000 টাকা অ্যাকাউন্টে আর 40,000 টাকা ক্যাশ দিয়েছিলাম। এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে, 40,000 টাকা অ্যাকাউন্টে দিয়েছে আর এই নগদেই 40,000 টাকা। আপনি যে টাকাটা নিয়েছিলেন কার কোথায় নিয়েছিলেন? বাজারে ঘর আটকে রেখেছিল, তার আপনাকে তো কেউ ভয় টয় দেখে এইসব করাচ্ছে না তো? আমাকে ভয় দেখায়নি, আমাকে দাদা বলেছিল যাতে ঘরটা ছেড়ে দেয়, বলেছিল, সেই জন্য আমি এই টাকাটা নিয়ে ওদেরকে দিয়েছি। সেই টাকাটা আমি তো পাইনি, আমি বর্তমানে আমার থেকে দিয়ে দাদাকে দিয়েছি। গত 2021 সালে বিজেপি করার অপরাধে আমার বেলতলি বাজারের দোকান দখল করে নিয়ে টিএমসি পার্টি অফিস বানায়। এইরকম পরিস্থিতিতে আমি খুব ভীত হই। তখন টিএমসির বুথ সভাপতি দলিতোষ দাস তার শরণাপন্ন হই। সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে। আমি অ্যাকাউন্টে 40,000 এবং নগদে 40,000 টাকা দিই। আমাকে দলিতোষ দাস গতকাল অ্যাকাউন্টে 40,000 এবং নগদে 40,000 টাকা ফেরত দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।